আরজিকর মেডিকেল কলেজে বর্তমান যিনি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন তার নেতৃত্বে একটা বড় চক্র কাজ করছে। সেখানে মৃতদেহর দুর্নীতি থেকে শুরু করে, অর্থাৎ মৃতদেহকে পরিবারের পারমিশন না নিয়ে তাকে ব্যবহার করা থেকে শুরু করে পাবলিক হেলথকে হ্যাম্পার করছে। এইচওডি বডি নিয়ে উনি যে মুখ খুলেছিলেন সেই দিনই ওনাকে বাঁকুড়া ট্রান্সফার করে দেওয়া হলো। একটা শুধু লোকের জন্য, এই ডক্টর সন্দীপ ঘোষের জন্য সমস্ত নিয়ম স্বাস্থ্যভবন চেঞ্জ করে দিত। মৃতদেহ নিয়ে কর্মশালা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের পরিবারের অনুমতি ছাড়া 5টি দেহ ব্যবহার হয়েছে বলে সূত্রের খবর। গত 5ই জানুয়ারি এই দেহগুলি কর্মশালার জন্য আনা হয়। পুলিশ এবং মৃতের পরিবারের অনুমতি ছাড়া কিভাবে দেহ আনার প্রক্রিয়া? সূত্রের খবর, সন্দীপ ঘোষের নির্দেশেই দেহ ব্যবহার হতো কর্মশালায়। ইন্ধন ছিল চিকিৎসক দেবাশিস সোমের, যিনি আরজিকরের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক। এই চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও সিবিআই দুর্নীতি সংক্রান্ত তদন্তে তল্লাশি চালিয়েছে রবিবার। ওদের পেটোয়া লোকজন টাকা পয়সা তোলে, পোস্টমর্টমের করাতে গিয়ে পয়সা দিতে হবে, ডেড বডি লোপাট হবে, এমবিবিএস পাস করার জন্য টাকা পয়সা দিতে হবে। একটা প্রিন্সিপাল মেডিকেল কলেজে 4 জন বাউন্সার নিয়ে অফিসে বসে রকমের সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বেড ভর্তি করে সব জিনিসগুলো করা। তার পান্ডা হলো সন্দীপ ঘোষ। আরজিকরের ক্ষেত্রে তার উপরে বসে আছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়। 4টে না 5টা 6টা এরকম মৃতদেহ দেওয়া হয়েছিল। সেটা একটা ওই এমটি ডিপার্টমেন্টের একটা বোধহয় ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে। এবং যেটা বক্তব্য এটা নিয়ে যে ওয়ার্কশপের জন্য মৃতদেহ দেয়া, এটা দিতে গেলেও যে ব্যক্তি যাদের মৃতদেহ ওখানে আছেন তাদের থেকে পারমিশন নেওয়া, তাদের সঙ্গে কথা বলা, বিশেষ করে এটা একটা মানবিক দিক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এক মৃতের আত্মীয়। পরিবারের অনুমতি ছাড়া মৃতদেহ কাটাছেঁড়া করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েও কিছুই সমাধান হয়নি বলে অভিযোগ হুগলির পুরসুরার বাসিন্দা। আমাদেরকে না জানিয়ে আমার মেসোমশাইকে ময়নাতদন্ত করেছিল, কোনো পারমিশন নেয়নি। তার আগেই আমাদের কাটাছেঁড়া করা হয়েছিল আর কি। কি বলবো, কিছুই তো পেলাম, কিছুই তো হলো না। এত কিছু করলাম, চেষ্টা করলাম, কেউ কিছু বললো না। এই অবস্থায় তারপর আবার হসপিটালে গিয়ে এরকম অবস্থা, সেই নিয়ে আমরা কমপ্লেন করেছিলাম ডাইরেক্ট তোমার মুখ্যমন্ত্রীর ইয়েতে। মরদেহগুলোকেও ব্যবসা থেকে বাদ দেওয়া গেল না, এমনকি কাদম্বিনী দেহ ময়না তদন্তেও বেনিয়মের অভিযোগ। পোস্টমর্টম যেটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি। মেডিকেল পরিভাষায় 4টের পরে কোনো রকমের পোস্টমর্টম করা যায় না। করতে গেলে স্পেশাল কতগুলো ক্রাইটেরিয়া আছে। অভিযোগের পাহাড়ে বসে কোন ক্ষমতায় অধ্যক্ষ পদে বহাল ছিলেন সন্দীপ? দুর্নীতির কিনারা কি আদৌ করতে পারবে সিবিআই? সময়ের দিকে নজর থাকবে। অয়ন শর্মা, মফিজুল ইসলাম ও পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।